আমার নবীর কাছে যখন খালা তার বোনের ছেলেকে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই বোনের ছেলে অসুস্থ, নবী দুনিয়ার কোনো চিকিৎসালয়ে নয়, আপনি নবীর দরবারে মুস্তাফায় নিয়ে আসলাম। তো আমার নবী চিকিৎসা শুরু করলেন কিভাবে? আমি বললাম ফামাসাহা রাসি, আমার নবী আমার মাথার উপরে মাসে করে দিলেন। এরপরে বলে ওয়াদাআলি বিল বারাকা, আমার নবী আল্লাহ দরবারে আমার জন্য বরকতের দোয়া করলেন। দেখেন মজা আছে, কিন্তু একটু ভালো করে শুনেন, মন দিয়ে শুনেন। এরপরে বলছেন ওয়াতাওয়াদ্দা, আল্লাহর এই সাহাবী দেখতে লাগলেন আমার নবী এবার কি করছেন, ওযু করছেন। ওযু, সুবহানাল্লাহ বলেন না, কি করছেন? ওযু করছেন। এরপরে ফাশারিবতু মিন ওযুহি, সুবহানাল্লাহ বলেন, এই বলুন তো আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি বেরে ওই আর বোয়ালখালীর মুফতি যা বলে আর ডলে অনডলে মানুষ কর, আমার নবীর সাহাবী এবার আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। বলে আমার নবী যখন ওযু করছেন, ওযুর ওই পাত্রের মধ্যে কিছু পানি অবশিষ্ট রয়ে গেল ওযু করার পরে, আমি সাহাবী নবীর সাহাবী শিক্ষা দিতে লাগলাম, ওই বাকি পানিটুকু আমি পান করে ফেললাম। কিসের পানি? ওযুর পানি। কার ওযু? সাইয়্যিদুল মুরসালিনের ওযু, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, উলামায়ে কেরামের জবান আপনারা শুনেছেন, আমার নবী থুতু মুবারক মুখে নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা লাইন ধরতেন। ওয়া কুনতু খালফা যাহরিহি, এবার আমি আমার নবী যখন এই কাজগুলা করছেন, আমি আমার পেয়ারা নবীর পিঠের পেছনে চলে গেলাম, আমার নবীর পেছনে চলে গেলাম। এরপরে বলে ফানাযারতু, আমি দেখলাম আমার নবী যখন পিঠের পেছনে গেলাম, ফানাযারতু ইলাল খাতিমে বাইনা কাতিফাইহি, আমি আমার নবীর দুই কাঁধের মাঝখানে একটা জিনিস দেখলাম, যেই জিনিসটার নামই হলো মোহরে নবুয়ত। বড় করে বলেন সুবহানাল্লাহ। বলে সেটা কেমন? এটার বর্ণনা দিচ্ছেন ফাইদা হুয়া মিসলু রিজিল হাজালা, কবুতর আছে না কবুতর, বলে কবুতরের ডিম যেরকম গুল গুল, বলে আমার নবীর পিঠে যেই মোহরে নবুয়ত আছে, আমি সাহাবী নজর করে দেখলাম আমার নবীর পিঠে সেই মোহরে নবুয়ত ওরকম গুল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি ছিলাম ওই হযরতে ওয়াক্কাসার ওই ঘটনা থেকে। এই সাহাবী এই বাহানা করেছেন আমার নবীর পিঠ মুবারকের ওই মোহরে নবুয়তে বস একটু চুম্বন দিয়ে জাহান্নাম হারাম করে জান্নাতটা আরো পরিপূর্ণ পরিপক্ক করার জন্য। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, ফারুক আজম তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, মাওলা আলী শেরে খুদা হন্তদন্ত হয়ে গেলেন। উক্কাসা বলছো কি, বলছো কি? আমার নবীর গায়ে আঘাত করবে, আমার নবীর গায়ে আঘাত করার আগে আমি সিদ্দিক আকবরের গায়ে আঘাত করতে হবে। ফারুক আজম বলে এটা কি দেখেছো তরবারি, আমার নবীকে মারবে, আগে আমার তরবারি তোমার গর্দানে চালায় দেব। মাওলা আলী শেরে খুদা আসলেন, খবরদার আমার নবীর দিকে আগালেও তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এভাবে সাহাবায়ে কেরামরা জামায়াত হয়ে গেলেন, খবরদার উক্কাসা, খবরদার বেয়াদবি করিও না, আমার নবীর শানে বেয়াদবি করলে তোমার দুনিয়াও শেষ আখিরাতও। আল্লাহর কোরআন সে কথা বলছেন সূরাতুল আহজাব 57 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাযিল করে বলে দিয়েছেন, আমার নবীর শানে যাররা পরিমাণ বেয়াদবি করলে আপনার দুনিয়াও বরবাদ আখিরাতও। আল্লাহ বলেছেন কোরআনুল কারীম ফুরকানুল হামিদে সূরাতুল আহজাব 57 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সুবহানাল্লাহ বলে।
আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাযীনা, যে কোন মানুষ কেউ যদি ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কেউ কষ্ট দিয়েছে তো কি হবে? আল্লাহর কোরআন বলছে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেও লানত আখিরাতেও লানত। আল্লাহর কোরআন বলছে ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তার জন্য দুনিয়াতেও অবমাননাকর শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি, আখিরাতেও তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। তাইলে নবীর শানে যারা পরিমাণ বেয়াদবি গুস্তাখি করলে সে আর মুমিন থাকতে পারবে? সাহাবায়ে কেরামরা দৌড়ে আসলেন, উকাশা বলো কি আমাদেরকে মারো, একবার না 1000 বার মারো, কিন্তু তারপরও আমার দয়াল নবীর পিঠে আঘাত করা যাবে না। উকাশা বলে না না, আমি মানব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কিসাসের বিধানের কথা, যে যতটুক মেরেছে তাকে ততটুক ফেরত দেওয়ার কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পিঠে মেরেছেন, আমিও আপনাকে আপনার পিঠেই মারব। আমার নবী বলেন ফারুকে আজম থামো, আই সিদ্দিকে আকবর থামো, আয় উসমান গনি জুন্নুরাইন থামো থামো, আয় মৌলা আলী শেরে খুদা সবর করো। যেহেতু আমার সাহাবী উকাশা আমি নবীকে মারতে চাই, যদি আমি নবীকে মেরে তার মনে শান্তি লাগে তো তাকে মারতে দাও, সে মারুক আমি নবীর পিঠে, আমি নবীর কোনো বাধা থাকবে? উকাশা সামনের দিকে বাড়ালেন, আমার নবীকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরীব সাহাবী, আপনি নবীর আহ্বানে ডাকে সাড়া দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আমার গায়ে কোনো কাপড় ছিল না। কি ছিল না? আমার গায়ে কোনো কাপড় ছিল না। ওগো নবী সরকার দো জাহান, যদি আপনি চান বরাবর আপনাকে ফেরত দিতে তো নবী আপনার পিঠটা আমার দিকে দিয়ে আপনার পিঠ থেকে আপনার জুব্বা মুবারক সরিয়ে আপনার পিঠটা আমি উকাশার দিকে দিয়ে দেন। আমার গায়ে কাপড় ছিল না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি মারতে হয় নবী আপনার গায়ের ওই চাদরটা থাকতে পারবে না, আপনার গাও আমার মতো খালি গা হতে হবে, তবেই তো সেটা কিসাস হবে। নবী আপনি আপনার গায়ে থেকে আপনার জুব্বাটা সরাই ফেলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। রাজ তো আছে, আসরার তো আছে, রহস্য তো আছে। যেই সাহাবী জিন্দেগি কুরবান করেছেন দয়াল নবীর কদমে, সেই সাহাবী বলছেন নবী আপনাকে মারবো। সুবহানাল্লাহ বলে আমার নবী দেরি করে নাই, নিজের জুব্বা মুবারক তুলে পিঠ মুবারকটা উকাশার দিকে ফিরাই দিল। সাহাবায়ে কেরামরা থাকতে পারে না, সিদ্দিক আকবর বলে উকাশা তুমি মারিও না, ফারুকে আজম বলে উকাশা আমারে মেরে ফেলো, আমার নবীরে মারিও না। মৌলা আলী বলে আমারে মারো, আমার নবীরে মারিও না। উকাশা বলে না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কথা দিয়েছেন আপনি কিসাস ফেরত নেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আজকে আপনার পিঠে আপনি যেভাবে মেরেছেন সেভাবেই মারবো। আমার নবীও ফিরে গেছেন, উকাশা মারো,
যদি তোমার মনে শান্তি পাও উক্কাসা আমারে মারো। আমার নবী ফিরে গেলেন উক্কাসার দিকে। উক্কাসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মারার জন্য এই কথা বলি নাই নবী, আপনার জন্য আমার জিন্দেগি কুরবান নবী, আপনার জন্য আমার মা আমার বাবা কুরবান নবী, আপনাকে মারি কেমনে? আরে আপনাকে তো আমার দিকে ফিরে আছি নবী, আপনার এই পিঠ মোবারকের দুই পিঠের মাঝখানের যে অংশটা, সেখানে একটা মোহরে নবুয়ত আছে নবী, আমি জেনেছি ওই মোহরে নবুয়তটা দেখেছি, আর আমার বড় ইচ্ছা হয়েছে আমার এই চোখ দিয়ে আমি আপনি নবীর ওই মোহরে নবুয়তে চুম্বন করব। দুনিয়ার যত মহব্বত, দুনিয়ার যত ইশক, দুনিয়ার যত ভালোবাসা, সব ভালোবাসার ঊর্ধ্বে দয়াল নবীর ভালোবাসা। আল্লাহ জানান দিচ্ছেন উম্মতের সাথে নবীর রিশতা কি, উম্মত আর নবীর মুহাব্বতের সম্পর্ক কেমন হওয়া চায়। একজন উম্মতের জন্য দয়াল মায়ার নবী কত ভালোবাসার। সুবহানাল্লাহ। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলে, ঈমানদার ওয়ালো, আন-নবিয়্যু, আমি একজন নবী পাঠাইলাম, আমি একজন রাসূল পাঠাইলাম। 12 রবিউল আউয়ালের দিন মা আমিনার রহমে পাক থেকে যেই দয়াল নবী তশরীফ আনবেন, ওই নবী উম্মতের খাতিরে, উম্মতের জন্য, উম্মতের সাথে এমন রিশতা, এমন মহব্বত, এমন সম্পর্ক। দুনিয়াতে সন্তান মা বাবার সাথে যে সম্পর্ক, মা বাবা সন্তানের সাথে যে সম্পর্ক, স্বামী আর স্ত্রীর সম্পর্ক, ভাই আর বোনের সম্পর্ক, শিক্ষক আর ছাত্রের সম্পর্ক, ইমাম আর মুসল্লির যে সম্পর্ক, দুনিয়ার যত সম্পর্ক আছে, আল্লাহ বলে দুনিয়াতে যত ধরনের সম্পর্ক আছে সব চাইতে সবার ঊর্ধ্বে আমার নবীর সাথে উম্মতের সম্পর্ক। আল্লাহ বলে, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা, মুমিনদের জন্য, মুসলমানের জন্য, ইমানদারের জন্য আমার নবী হলেন এমন। বলে আওলা, এমন উচ্চ তাদের কাছে স্থান আমার নবীর, আমার নবীর সাথে তাদের সম্পর্ক এমন। বলে মিন আনফুসিহিম, একজন মানুষের সবচাইতে দামি বস্তু হলো নফস, জীবন। বলে একজন মুমিনের সাথে নবীর সম্পর্ক এমন, নিজের জানটাও নবীর মুহাব্বতে বিলিয়ে দিতে মুমিন কখনো দুইবার ভাবে না। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিন হলো সেই যার কাছে নিজের জানের চাইতে দয়াল নবীর ভালোবাসা আরো বেশি মুহাব্বত। এই কথাকে বলছেন আমি না আল্লাহ? সুবহানাল্লাহ বলেন না? আরেক হাদিস আমার নবী আয়াতের মধ্যে বলছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আল্লাহ কোরআনে বলেছেন নবীর সাথে উম্মতের সম্পর্ক সবার ঊর্ধ্বে, নিজের জানের চাইতে বেশি উম্মত তার নবীকে ভালোবাসবে। আর আমার নবী সেই কথা বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মাঝে তো কেউ মুমিন হতে পারবে না হাত্তা, ততক্ষণ পর্যন্ত। বলে কতক্ষণ? আমার নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, কোন মানুষের কাছে তার ভালোবাসা এমন হবে, আমার নবীর প্রতি ভালোবাসা এমন হবে। বলে কেমন? বলে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নিজের মা বাবার প্রতি কি ভালোবাসা, নিজের সন্তানের প্রতি কি ভালোবাসা, দুনিয়ার মানুষের প্রতি কি ভালোবাসা, যতক্ষণ সবার চাইতে বেশি দয়াল নবীর জন্য ভালোবাসা না একজন উম্মতের থাকবে, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু, সে মুমিন হবে না। আপনি আপনার বাবাকে
আপনি আপনার মাকে কত ভালোবাসেন, বলে আমার জিন্দেগি আমার মার জন্য করব। আমার মা অসুস্থ হলে আমার দুনিয়া আঁধার হয়ে যায়। মা বলে আমার সন্তান অসুস্থ হলে আমার দুনিয়া অন্ধকার হয়ে যায়। যখন কনকনে শীতের বেলায় আমার ছোট্ট বাচ্চাটা, এই বর্ষার দিনে যখন আমার ছোট্ট বাচ্চাটা বিছানার মধ্যে প্রস্রাব করে, রাতের বেলা গভীর রাত, এখানে করেছে ওখান থেকে সরিয়ে এখানে রেখেছি, ওখানে আবার প্রস্রাব করেছে ওখান থেকে সরিয়ে এখানে রেখেছি, আর আমি মা প্রস্রাবে প্রস্রাবে শুই। আমার সন্তান যেন কষ্ট না পায়, আমি আমার সন্তানকে এত ভালোবাসি। বাবা বলে সকালের সূর্য ওঠা থেকে রাতের গভীর পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করি, নিজে খারাপ খাইলেও মন্দ খাইলেও নিজের সন্তানকে ভালোটা খাওয়াই। নিজে ফাটা পড়লেও, নিজে ছেঁড়া পড়লেও নিজের সন্তানকে আমি ফাটা পড়াই না, ছেঁড়া পড়াই না, ভালোটা পড়াই। নিজে বাসি খাইলেও সন্তানকে ভালোটা খাওয়াই। তাহলে বোঝা গেল দুনিয়াতে মা বাবার প্রতি সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা সবচাইতে বেশি। কিন্তু আল্লাহ নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। নিজের মা বাবা কি, নিজের সন্তান কি, নিজের আত্মীয় কি, নিজের বন্ধু কি, দুনিয়ার যত মানুষ আছে সবকিছু নয় নয়। আল্লাহ কোরআনে বলে মিন আনফুসিহিম, নিজের জানের চাইতে বেশি যতক্ষণ না দয়াল নবীকে ভালোবাসবেন ততক্ষণ তো আপনি মুমিন হতে পারবেন। নবীকে ভালোবাসার মতো বাঁচতে আমাদের তৌফিক দান করুক, আমিন। ওজন্য শায়ের বলে, আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। সুবহানাল্লাহ বলেন। আরে ভালো যদি বাঁচতে হয়, মোহাব্বত নিয়ে বলেন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। বলেন ভালো যদি নবীকে বাসুন। নবী তরানে वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी अरे प्राणेर চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। আপনাকে আর আমাকে যদি বলা হয় উপরে সূর্যের তাপ, সূর্য মাথার উপরে আছে, আপনাকে ঘন্টা প্রতি ভাড়া দেওয়া হবে, আপনি ওই সূর্যের তাপের নিচে দাঁড়ায় থাকবেন আর আপনাকে ঘন্টায় ঘন্টায় ভাড়া দেওয়া হবে, আমরা রাজি হব? ও মানুষ কিন্তু আল্লাহ নামাতের গুসই ভাল্লার কেন মহাব্বত অনরেদের আরে বাড়া করলো। হয়তোবা তুমি যদি 1 ঘন্টা রইদুন নিচে দিয়ে দেখো 1 ঘন্টায় এত টিয়া তোমার নামে এটা জমা হইব, আর ঠিক না মানুষই নমাথিকা রইদুন নিচে ও খরা রইদুন নিচে অনরের দিন আরে থিয়ে ঘরে কি হয়তো যতন দিয়ে বেতন টিয়া উড়িব আর থিয়ে না ওল আসা জরফরের হয়তো জুব জুব জরফরের দাঁড়ে থিয়ে দেখো 1 ঘন্টা দিয়ে তাহলে তো আল্লাহ আরা ফন্দাসটি 100 টিয়া 200 টিয়া 500 টিয়া গো ভাতা দিউম আর থিয়েউম না। কিন্তু যেদিন 12 রবিউল আউয়াল জারি হয়ে যায়, যেদিন জশ্নে জুলুস জারি হয়ে যায় জামের ময়দানে, আসে কি রোদ, কি বৃষ্টি, কি বর্ষা, কি গ্রীষ্ম, কি শীত, সব ভুলে গেছে। পাগল হয়েছে কেন? বলে আজকে তো 12 রবিউল আউয়ালের দিন। সেদিন আশেক ভুলে যায় কনকনে উপর থেকে মাথার উপরে সূর্য আছে, একেবারে খরা রোদ পড়ছে, বৃষ্টিতে মানুষ ভিজে ভিজে যাচ্ছে, খবর নাই, দাঁড়ায় আছে ঠেলাঠেলি, এদিক থেকে এক চাপ তো ওদিক থেকে এক চাপ, দাঁড়ানোর জায়গা নাই। তারপরও মুমিন দাঁড়ায় আছে এক নজর হুজুর কেবলার নূরানি চেহারা দেখার জন্য। এটাই তো ভালোবাসা, যেই ভালোবাসা দুনিয়াতে কেউ কিনে পাবে না,
সেই ভালোবাসা আল্লাহ গচ্ছিত রেখেছেন মুমিন মুসলমানের কলবের মধ্যে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন সূরা আল ইমরানে, এ মুমিন ওয়ালো, মুসলমান ওয়ালো, যদি মুমিন হতে চাও, মুসলমান হতে চাও, তো আগে আমার নবীরে ভালোবাসো। কোথায় বলেছেন? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে বলে দিয়েছেন, এ মুমিন মুসলমান ওয়ালো, তোমাদের জন্য আমি দয়াল নবীর ভালোবাসা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে কোরআনুল কারীমে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, কুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহরে ভালোবাসতে চায়। সুবহানাল্লাহ বলেন না। কাকে ভালোবাসতে? কাকে ভালোবাসতে? ওয়াকরা মুহাব্বত লহন না খারে। আল্লাহ বলে, কুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর ইত্তেবা করলে, আমি নবীর অনুসরণ করলে, আমি নবীরে ভালোবাসলে, আমি নবীর কথা মতো চললে, আমি নবীর সুন্নত লালন করলে, আমি নবীর মহব্বত লালন করলে, আমি নবীর তাজিম ধারণ করলে, তবে আমি আল্লাহকেও পেয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আপনি কপাল যতই কালো করেন, পকেটে যত মিসওয়াক রাখেন, তাসবিহ যতই জপেন না কেন, আল্লাহ বলে, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আগে আমার নবীর রাজামন্দি হাসিল করো। আমার নবীরে ভালোবাসলে তুমি মুমিন হতে পারবে। যত আমল করেন না কেন, সব আমলের বেহতর আমল, শ্রেষ্ঠ আমল হলো হুব্বে মুস্তাফা, দয়াল মায়ার নবী ভালোবাসা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে ভালোবাসার শিক্ষা দিচ্ছেন সত্যের মাপকাঠি যারা, সেই সাহাবায়ে কেরামরা। সুবহানাল্লাহ বলেন না। আরে ভাই, আপনি আর আমি কি ভালোবাসলাম নবীরে। জশ্নে জুলুস জারি হয়েছে, হাজারো মানুষ, লাখো মানুষ পাগল পাড়া হয়ে গেছে, নবী দেখি নাই, নবীর নূরের টুকরাকে দেখব। সেখানেও কিছু মানুষের ফতোয়া লেগে গেছে, বলে এখানে সুন্নিরা বেদাত আর শিরিক করছে। আজকে আমাদের দিকে ফতোয়া বৃষ্টি হচ্ছে, তীরের মতো ফতোয়ার বৃষ্টি। বলে জুলুসে কেন যাও, ওখানে গিয়ে তোমরা বেদাত আর শিরিক করো। নাউজুবিল্লাহ বলবেন না। বাংলার এক প্রখ্যাত নয়, আমি বলবো কুখ্যাত আজহারি সাহেব বলেছেন, জামিয়ার জুলুসে নাকি নামাজ নাই। নাউজুবিল্লাহ বলবেন না। জামিয়ার জুলুসে নামাজ নাই বলে। অথচ আপনারা দেখেছেন গত বছরের আগের বছর জামিয়ার জুলুসে অজর দ্বারা বৃষ্টি হচ্ছে জোহরের সময়, আমরা হুজুর কেবলার ইমামতে ঝুপঝুপ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে গেছি নামাজ আদায় করার জন্য। এটা কি আমাদের প্রতি মিথ্যা ইলজাম দিয়েছে? আল্লাহ এই সমস্ত কাযযাবদের থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুক। প্যারা হাজিরিন, মনে রাখবেন, ঈমান এমন এক জিনিস, আপনি হয়তো আমি হয়তো না চাইতে পেয়েছি। দুনিয়ার ধন গেলে ধন আপনি পাবেন, কেউ হারায় গেলে তাকে আপনি খুঁজে পাবেন, কিছু হারায় গেলে আপনি খুঁজে পাবেন। একবার ঈমান ছুটে গেলে আপনি আর ঈমান পাবেন না। আপনার এই বোয়ালখালীর জমিনে
হাজার মুসলমান পাবেন যাদের নামের আগে মোহাম্মদ আছে, নামে বোঝা যায় মুসলমান, চেহারার সূরত আর সিরত বড় শানদার, কিন্তু নবীর আজমত ইজ্জতের কথা আসলে আমার ভাইয়ের মুখ মলিন হয়ে যায়। আমার ভাই বলে মিলাদুন নবীর দরকার। বলি কেন? বলেন নবী তো 12 রবিউল আউয়ালের দিন ইন্তিকাল করেছেন, তো ওই দিন তো আমরা মৃত্যু দিবসে না পালন করব। নাউজুবিল্লাহ বলবেন না? তো সুন্নিরা কেন মিলাদুন নবী পালন করছে? আমি বলি ভাই বুঝেন তো বুঝেন, শুনেন তো শুনেন, কোরআন পড়েন তো পড়েন, একবার সরকারে আলা হযরতের নজরে পড়েন, একবার সরকারে আলা হযরতের নজরে কোরআনটারে দেখেন না। আপনি যে কোরআনে মিলাদুন নবী খুঁজে পান না, সেই কোরআনকে আমার আল্লাহ দুনিয়াতে নাজিল করেছেন আমার নবীর সিরত আর আজমত বয়ান করার জন্য। তারা মিলাদুন নবী খুঁজে পায় না, এটা লম্বা একটা চেইন আছে। প্রশ্ন করলাম কেন? বলে মিলাদুন নবী তো পালন করা যাবে না, কারণ নবী মরে মাটির সাথে মিশে গেছে। তো মরা নবীর মিলাদ কেন পালন করবে? তোমরা ওয়াফাতুন নবী পালন করো। এটা হলো আমার ভাইদের দলিল, আমার ভাইদের কথা। আপনারা মিলাদুন নবী করেন না, আপনারা ওয়াফাতুন নবী করেন। আমি বলি যারা ওয়াফাতুন নবীর পক্ষে কথা বলে তাদের নবী মরা হতে পারে, আমাদের নবী মরা। কথা বলেন ঠিক কি না? কুরআনুল কারীম ফুরকানুল হামিদ আল্লাহ পাক নাজিল করেছেন। আমার ভাইয়েরা কোরআন এমন ভাবে পড়ছেন, তাদের কোরআনের তেলাওয়াতের সামনে আমাদের তেলাওয়াত ফেল, কিন্তু তাদের চোখে কখনো আমি দেখলাম না আমার নবীর ইয়াসিন নামটা তাদের চোখে পড়েছে। আমি কখনো শুনি নাই হামিম আমার নবীর এই আজমতওয়ালা নামটা তাদের চোখে কোনোদিন পড়েছে। আমার আল্লাহ যে আমার নবীকে কোনোদিন ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, আমার আল্লাহ যে আমার নবীকে ইয়াসিন তাহা হামিম বলে বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির বলে বলে ডেকেছেন। আল্লাহ আমাদের ভাইদেরকেও দেখার তৌফিক দান করুক। আমি বিভিন্ন ভাবে আলোচনার প্রয়াস পাচ্ছি, ঠিক বুঝে পাচ্ছি না কোন দিকে গিয়ে আমি আমার ভেতরের ইশক, আমি আমার ভেতরের জ্বালাটাকে প্রকাশ করব। সাহাবায়ে কেরামরা মুমিনের জন্য আসহাবিকান নুজুম বলেছেন আমার নবী। অর্থাৎ কোন একজন সাহাবীর প্রতি যদি আপনি নজর করেন, রাতের বেলা যেভাবে যে সময় দিক নির্ধারণ করা যেত না, মাঝ সমুদ্রের মধ্যে নাবিক যেভাবে চন্দ্র দেখে তারকা দেখে দিক নির্ধারণ করতেন, আমার নবী বলেন আসহাবিকান নুজুম। যখন ঈমানের সেই মূর্ত প্রতীকের উপর তীরের মতো বৃষ্টি আসবে, যখন আপনি বেসাহারা হয়ে যাবেন, যখন আপনি মাঝ দরিয়ায় পড়ে যাবেন, বেসাহারা হয়ে যাবেন, কোন দিকে যাব? এক ভাই বলে সিরাতুন নবী করো, তো আরেক ভাই বলে মিলাদুন নবী করো। এক ভাই বলে নবীর মুহাব্বত লাজেম, নবীর মুহাব্বত ফরজ, তো আরেক ভাই বলে নবী তো আমার আপনার মতো সাধারণ মানুষ। আমি কোন দিকে যাব? আমি বলি এদিকেও যাওয়ার দরকার নাই, ওদিকেও যাওয়ার দরকার নাই। আমার নবী বলেছেন আসহাবিকান নুজুম, আমরা সাহাবায়ে কেরামদের দিকে নজর করব, সাহাবীরা যেদিকে গেছেন আমরাও সেদিকে যাব। একটা হাদিস আমি আপনাদের খেদমতে আরজ করব। আল্লাহর প্যারা নবীর প্রতি ভালোবাসা তাজিম মুমিন আর মুসলমানের কেমন হওয়া চায়?
আল্লাহ হাদিসে পাকগুলা আমার ভাইদেরকে শোনা বোঝার আল্লাহ তৌফিক দান করুক। হযরতে আল্লাহর নবীর একজন সাহাবী ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আমার নবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খেতাব করছেন, খুতবা দিচ্ছেন। আপনাদের মনোযোগ আছে? একটু মহব্বত নিয়ে শুনবেন। আমার নবী মসজিদে নববীর মিম্বরে খেতাব করছেন, বক্তব্য দিচ্ছেন। এমন সময় আমার নবী ডাক দিলেন, আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূলুল্লাহ হলাম রাহমাতুল লিল আলামিন। আমি নবীর প্রতি যদি তোমাদের কোনো চাহিদা থাকে, চাওয়া থাকে, তোমাদের যদি কোনো পাওনা থাকে, আমি নবীর কাছ থেকে তোমরা চেয়ে নাও। সুবহানাল্লাহ বলে। এই কথা কে বলছেন? আমার নবী বলছেন। একবার বলে, দুইবার বলে, তিনবার বলে, আমার সাহাবারা, আজকে আমি ঘোষণা করলাম, তোমাদের যদি কিছু পাওনা থাকে আমি নবীর কাছে চেয়ে নাও, আমি নবী আজকে তোমাদের পাওনা মিটায় দেব। সুবহানাল্লাহ বলেন। এখন এই সুযোগে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হযরতে ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা পাওনা আপনি নবীর কাছে আছে। আরেকটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার পাওনা আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলে কি পাওনা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা পাওনা হলো নবী, কোন এক যুদ্ধের ময়দানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন এক মুহূর্তে আপনার অবচেতন মনে নবী আপনি আপনার ঘোড়াকে প্রহার করতে গিয়ে আমি ওয়াক্কাশার পিঠের মধ্যে আপনি একটা চাবুক মেরেছিলেন, আপনি একটা আঘাত করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধে ছিলাম, আপনি আপনার ঘোড়াকে মারতে গিয়ে বেখেয়ালে আমি ওয়াক্কাশার পিঠের মধ্যে আপনি কি মেরেছিলেন? চাবুক মেরেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন আপনাকে বলতে পারি নাই। আজকে আমার মনসা হচ্ছে নবী, আপনি যেহেতু আজকে আমাদেরকে ইজন দিয়েছেন, ইজাজত দিয়েছেন, নবী আমি চাই আপনার পাওনাটা বুঝে নিতে, আপনার পাওনাটা আপনাকে ফেরত দিতে। আরে যেই সাহাবী ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে, দুনিয়া ছেড়ে, ধন ছেড়ে, দৌলত ছেড়ে নবীর কদমে নিজের জানটা পর্যন্ত কুরবান করেছেন, এমন এক সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা পাওনা আছে, আপনি আমাকে মেরেছিলেন আমার পিঠে, আমি চাই সেটার কি হয়ে যাক, আজকে ফয়সালা হয়ে যাক। তখন আমার নবী বলছেন, ওয়াক্কাশা, কি চাও বলো তো, তোমাকে আমি কিভাবে পাওনা দিব, তোমার পাওনা কিভাবে আমি তোমাকে আদায় করব? তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আপনি আমাকে যেভাবে আমার পিঠে মেরেছেন, আমি সাহাবীও আপনি নবীর পিঠে মারব, আপনি নবীর পিঠে। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, ফারুক আজম তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, মাওলা আলী শেরে খুদা হন্তদন্ত হয়ে গেলেন। ওয়াক্কাশা, বলছো কি, বলছো কি? আমার নবীর গায়ে আঘাত করবে, আমার নবীর গায়ে আঘাত করার আগে আমি সিদ্দিক আকবরের গায়ে আঘাত করতে হবে। ফারুক আজম বলে, এটা কি দেখেছো তরবারি? আমার নবীকে মারবে, আগে আমার তরবারি তোমার গর্দানে চালায় দেব। মাওলা আলী শেরে খুদা আসলেন, খবরদার, আমার নবীর দিকে আগালেও তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এভাবে সাহাবায়ে কেরামরা জামায়াত হয়ে গেলেন, খবরদার ওয়াক্কাশা, খবরদার বেয়াদবি করিও না, আমার নবীর শানে বেয়াদবি করলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহর কোরআন সে কথা বলছেন, সূরাতুল আহজাব 57 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাযিল করে বলে দিয়েছেন, আমার নবীর শানে যাররা পরিমাণ বেয়াদবি করলে আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও। আল্লাহ বলেছেন কোরআনুল কারীম ফুরকানুল হামিদে সূরাতুল আহজাব 57 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা يؤذون الله
ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ সুবহানাল্লাহ বলে আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাযীনা যে কোন মানুষ কেউ যদি ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কেউ কষ্ট দিয়েছে তো কি হবে আল্লাহর কোরআন বলছে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেও লানত আখিরাতেও লানত আল্লাহর কোরআন বলছে ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা তার জন্য দুনিয়াতেও অবমাননাকর শাস্তি লাঞ্ছনাদায়ক শাস্তি আখিরাতেও তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি তাইলে নবীর শানে যারা পরিমাণ বেয়াদবি গুস্তাখি করলে সে আর মুমিন থাকতে পারবে সাহাবায়ে কেরামরা দৌড়ায় আসলেন উকাসা বলো কি আমাদেরকে মারো একবার না হাজার বার মারো কিন্তু তারপরও আমার দয়াল নবীর পিঠে আঘাত করা যাবে না উকাসা বলে না না আমি মানব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন কিসাসের বিধানের কথা যে যতটুক মেরেছে তাকে ততটুক ফেরত দেওয়ার কথা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে পিঠে মেরেছেন আমিও আপনাকে আপনার পিঠেই মারব আমার নবী বলেন ফারুক আজম থামো আই সিদ্দিক আকবর থামো আয় উসমান গনি জুন্নুরাইন থামো থামো আয় মওলা আলী শেরে খুদা সবর করো যেহেতু আমার সাহাবী কওসা আমি নবীকে মারতে চাই যদি আমি নবীকে মেরে তার মনে শান্তি লাগে তো তাকে মারতে দাও সে মারুক আমি নবীর পিঠে আমি নবীর কোনো বাধা থাকবে ওকাসা সামনের দিকে বাড়ালেন আমার নবীকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গরীব সাহাবী আপনি নবীর আহ্বানের ডাকে সাড়া দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম আমার গায়ে কোনো কাপড় ছিল না কি ছিল না আমার গায়ে কোনো কাপড় ছিল না ওগো নবী সরকার দো জাহান যদি আপনি চান বরাবর আপনাকে ফেরত দিতে তো নবী আপনার পিঠটা আমার দিকে দিয়ে আপনার পিঠ থেকে আপনার জুব্বা মুবারক সরিয়ে আপনার পিঠটা আমি উকাসার দিকে দিয়ে দেন আমার গায়ে কাপড় ছিল না ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি মারতে হয় নবী আপনার গায়ের ওই চাদরটা থাকতে পারবে না আপনার গাও আমার মতো খালি গা হতে হবে তবেই তো সেটা কিসাস হবে নবী আপনি আপনার গায়ে থেকে আপনার জুব্বাটা সরাই ফেলেন বড় করে বলেন সুবহানাল্লাহ রাজ তো আছে আসরার তো আছে রহস্য তো আছে যেই সাহাবী জিন্দেগি কুরবান করেছেন দয়াল নবীর কদমে সেই সাহাবী বলছেন নবী আপনাকে মারবো সুবহানাল্লাহ বলে আমার নবী দেরি করে নাই নিজের জুব্বা মুবারক তুলে পিঠ মুবারকটা উকাসার দিকে ফিরাই দিল সাহাবায়ে কেরামরা থাকতে পারে না সিদ্দিক আকবর বলে উকাসা তুমি মারিও না ফারুক আজম বলে উকাসা আমারে মেরে ফেলো আমার নবীরে মারিও না মওলা আলী বলে আমারে মারো আমার নবীরে মারিও না উকাসা বলে না না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কথা দিয়েছেন আপনি কিসাস ফেরত নেবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি আপনাকে আজকে আপনার পিঠে আপনি যেভাবে মেরেছেন সেভাবেই মারব। আমার নবীও ফিরে গেছেন, উক্কাসা মারো, যদি তোমার মনে শান্তি পাও উক্কাসা আমারে মারো। আমার নবী ফিরে গেলেন উক্কাসার দিকে। উক্কাসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মারার জন্য এই কথা বলি নাই নবী, আপনার জন্য আমার জিন্দেগি কুরবান নবী, আপনার জন্য আমার মা আমার বাবা কুরবান নবী, আপনাকে মারি কেমনে? আরে আপনাকে তো আমার দিকে ফিরে আছি নবী, আপনার এই পিঠ মোবারকের দুই পিঠের মাঝখানের যে অংশটা সেখানে একটা মোহরে নবুয়ত আছে নবী, আমি জেনেছি ওই মোহরে নবুয়তটা দেখেছি, আর আমার বড় ইচ্ছা হয়েছে আমার এই চোখ দিয়ে আমি আপনি নবীর ওই মোহরে নবুয়তে চুম্বন করব। মোহরে নবুয়ত এটা কোন জিনিস? শামাইলে তিরমিজির মধ্যে হাদিস নকল করছেন, বাব হলো, অধ্যায় হলো বাবু মা জাআ ফি খাতামিন নবুওয়া। এই বাবের মধ্যে হযরত সাইয়্যিদুনা সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস। মোহরে নবুয়ত এটা কোন জিনিস যেটা আমার নবীর পিঠে আছে সেটার ব্যাপারে বলছেন। সামি'তু সাঈব ইবনে ইয়াজিদ, আল্লাহর নবীর এই সাহাবী বলেন, ইরশাদ করছেন, ইয়াকুলু, তিনি বলছেন, যাহাবাত বি খালাতি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবী বলেন, আমি আমার খালার সাথে, কার সাথে? খালার সাথে, মায়ের বোন খালার সাথে আমার নবীর মুস্তাফার দরবারে গেলাম। সুবহানাল্লাহ। বলে যাহাবাত বি খালাতি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আমার খালার সাথে আমার নবীর দরবারে মুস্তাফার মধ্যে হাজির হলাম, ফাকালাত, তখন আমার খালা আমার নবীকে বললেন, সুবহানাল্লাহ বলেন, কি বলছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বিনা উখতি ওয়াজিউন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বোনের এই নন্নি মন্নি ছেলে, একে আমি ভালোবাসি, এ অসুস্থ হয়েছে। সুবহানাল্লাহ বলেন, কি হয়েছে? ইয়া খনে নিদে খালায় নিদে বোন ফুতুরে, ইয়া রাসূলুল্লাহ, আর বোন ফুতি বেতে অসুস্থ লাগে, অশান্তি লাগে, তুই ডাক্তারের কাছে না যাবা, বৈদ্যের কাছে না যাবা, ডাক্তারের পরামর্শ না নিবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দুনিয়ার জমিনে সবচাইতে বড় ডাক্তার। রাসূল আপনার দরবারে আসলে যে মদিনায় আশরাফ ছিল খাকে শেফা হয়ে গেছে, মদিনাতুন নূর হয়ে গেছে, মদিনাতুর রাসূল হয়ে গেছে, আর ডাক্তারের কাছে কেন যাব? নবী আপনার দরবারে এসেছি। ফাকালাত, ওই খালা বললেন, সাহাবীর ওই খালা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বিনা উখতি ওয়াজিউন, আমার বোনের এই ছেলে এ অসুস্থ হয়ে গেছে, অশান্তি লাগছে, এই জন্য নবী আপনি রহমাতুল লিল আলামিনের দরবারে আনলাম। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ডাক্তারের কাছে গেছেন? যাই নাই। কোথায় গেছেন? বলে আমার নবীর দরবারে গেছেন। সুবহানাল্লাহ। যাওয়ার পরে কি হলো? রাসূল আমার এই ভগ্নিপতি, আমারে বাগ্নে, আমারে বোনের ছেলে, সে অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে নিয়ে এসেছি। এরপরে আমার নবী কি করছেন দেখেন, এখন চিকিৎসা করছেন। সুবহানাল্লাহ বলেন না। খালা যখন বোনের ছেলেকে নিয়ে আসলেন চিকিৎসা করার জন্য, তো আমার নবীর নূরানি হাতের চিকিৎসা এবার শুরু হয়ে গেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি চিকিৎসা দেখেন, বলেন, ফামাসাহা রাসি, আল্লাহর পেয়ারা মাহবুবের রহমতের হাত দিয়ে আমি সাহাবী হযরত সাঈব ইবনে ইয়াজিদের মাথার উপরে আমার দয়াল নবীর নূরানি হাত মুবারক বুলাই দিলেন। আমার নবী কি করলেন? হাত মুবারক বুলাই দিলেন। কোথায়? বলে রাসি, আমার মাথার উপর। সুবহানাল্লাহ। বাজি উনানুনি বেশি মজা পাবেন।
এই ছোট ছোট বাচ্চা একখানা কন্ট্রোল করলে বেশি ভালো। একটু মহব্বতের আওয়াজে শুনবেন। আমার নবী ওই সাহাবীর মাথা মোবারকে মাসে করে দিলেন। এরপরে কি করছেন? ওই সাহাবী ইরশাদ করছেন, বলে ফামাসাহা রাসি ওয়াদালি বিল বারাকাতি। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর কাছে যখন খালা তার বোনের ছেলেকে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই বোনের ছেলে অসুস্থ, নবী দুনিয়ার কোনো চিকিৎসালয়ে নয়, আপনি নবীর দরবারে মুস্তাফায় নিয়ে আসলাম। তো আমার নবী চিকিৎসা শুরু করলেন কিভাবে? আমি বললাম ফামাসাহা রাসি, আমার নবী আমার মাথার উপরে মাসে করে দিলেন। কি করলেন? মাথা মাসে করে দিলেন। এরপরে বলে ওয়াদালি বিল বারাকা, আমার নবী আল্লাহ দরবারে আমার জন্য বরকতের দোয়া করলেন। এরপরে দেখেন মজা আছে কিন্তু, একটু ভালো করে শুনেন, মন দিয়ে শুনেন। এরপরে বলছেন ওয়াতাওয়াদ্দা, আল্লাহর এই সাহাবী দেখতে লাগলেন আমার নবী এবার কি করছেন? ওযু করছেন। ওযু, সুবহানাল্লাহ বলেন না। কি করছেন? ওযু করছেন। এরপরে ফাশারিবতু মিন ওযুহি, সুবহানাল্লাহ বলেন। এই বলুন তো আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি বেরে ওই আর বোয়ালখালীর মুফতি যা বলে আর ডলে অনডলে মানুষ কর, আমার নবীর সাহাবী এবার আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। বলে আমার নবী যখন ওযু করছেন, ওযুর ওই পাত্রের মধ্যে কিছু পানি অবশিষ্ট রয়ে গেল ওযু করার পরে, আমি সাহাবী, নবীর সাহাবী শিক্ষা দিতে লাগলাম, ওই বাকি পানিটুকু আমি পান করে ফেললাম। কিসের পানি? ওযুর পানি। কার ওযু? সাইয়্যিদুল মুরসালিনের ওযু। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, উলামায়ে কেরামের জবান আপনারা শুনেছেন, আমার নবী থুতু মুবারক মুখে নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা লাইন ধরতেন। সুবহানাল্লাহ বলেন না। আমি আপনাদের ধৈর্যচ্যুতি করছি না, আমি দ্রুত শেষ করছি। এরপরে বলে ওয়াকুনতু খালফা যাহিরিহি, এবার আমি আমার নবী যখন এই কাজগুলা করছেন, আমি আমার পেয়ারা নবীর পিঠের পেছনে চলে গেলাম। কোথায় চলে গেলাম? আমার নবীর পেছনে চলে গেলাম। এরপরে বলে ফানাযারতু, আমি দেখলাম আমার নবী যখন পিঠের পেছনে গেলাম, ফানাযারতু ইলাল খাতিমে বাইনা কাতিফাইহি, আমি আমার নবীর দুই কাঁধের মাঝখানে একটা জিনিস দেখলাম, যেই জিনিসটার নামই হলো মোহরে নবুয়ত। বড় করে বলেন সুবহানাল্লাহ। বলে সেটা কেমন? এটার বর্ণনা দিচ্ছেন, ফাইদা হুয়া মিসলু রিজিল হাজালা। কবুতর আছে না, কবুতর? বলে কবুতরের ডিম যেরকম গুল গুল, বলে আমার নবীর পিঠে যেই মোহরে নবুয়ত আছে, আমি সাহাবী নজর করে দেখলাম আমার নবীর পিঠে সেই মোহরে নবুয়ত ওরকম গুল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি ছিলাম ওই হযরতে ওয়াক্কাসার ওই ঘটনা থেকে। এই সাহাবী এই বাহানা করেছেন আমার নবীর পিঠ মুবারকের ওই মোহরে নবুয়তে বস একটু চুম্বন দিয়ে জাহান্নাম হারাম করে জান্নাতটা আরো পরিপূর্ণ পরিপক্ক করার জন্য। সুবহানাল্লাহ।